হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন গল্প। এই গল্পটির নাম হলো দ্য বয় অ্যান্ড দ্য ইগল, ছেলেটি এবং ঈগল পাখি। তো এই যে দেখা যাচ্ছে ঈগল পাখিটিকে আর একটা ছেলে। তো চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ওয়ান্স এ বয় ইউজ টু গো হান্টিং উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। ওয়ান্স একবার একটা বয় কি করতো, ইউজ টু গো যেত, সব সময় যেত। এটা অভ্যাসজনক কাজ বোঝায়। হান্টিং শিকার করতে, উইথ হিজ বো তার ধনুক এবং অ্যান্ড অ্যারো এবং তীর নিয়ে সে শিকার করতে যেত। ওয়ান ডে একদিন সে দেখেছিল অ্যান ইগল একটা ঈগল পাখি কি ড্রপিং আ ডেড স্নেক ইন ইটস নেস্ট। সে কি করেছিল, সেই ঈগল পাখিটি ফেলে দিয়েছিল এ ডেড স্নেক একটা মৃত সাপ। কোথায়? ইন ইটস নেস্ট তার পাখির বাসার মধ্যে। দেন ইট ফ্লু অ্যাওয়ে তারপরে তখন কি করেছিল, ফ্লু অ্যাওয়ে, ইট ফ্লু অ্যাওয়ে মানে সেটা উড়ে চলে গিয়েছিল। দ্য বয় অ্যাপ্রোচড সে ছেলেটি কাছে এসেছিল, দ্য নেস্ট সেই পাখির বাসার কাছে এসেছিল। অ্যান্ড সো এবং দেখেছিল অ্যান ইগলেট একটা কি একটা ঈগলের বাচ্চা, ইন ইট তার মধ্যে। ওয়ান্স এ বয় ইউজ টু গো হান্টিং একটা ছেলে ইউজ টু গো হান্টিং। ইউজ হলো ভাব নাম্বার টুতে আছে, ইউজ থেকে আছে ইউজড, ভাব নাম্বার টুতে আছে। আর এখানে এ বয় হলো সাবজেক্ট, তার সঙ্গে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কি হবে, ইউজ টু গো হান্টিং। কিন্তু এখানে আবার মূল ভাবটা হান্ট আছে, হান্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হান্টিং। ইউজ টু গো হান্টিং মানে সে সবসময় যেত, সবসময় শিকারে যেত। এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সই হবে। ওয়ান ডে হি সো অ্যান ইগল। সো সি থেকে আসছে, সো ভাব নাম্বার টুতে আছে। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। এখানে ডের আগে ওয়ান আছে, ডে হলো নাউন আর ডের আগে কি ওয়ান আছে। তো এখানে কোন ডে তার বিষয়ে বলা হচ্ছে। তো এই ওয়ানটা কি হবে, ওয়ানটা অ্যাডজেক্টিভ হবে। ড্রপিং এ ডেড স্নেক, এখানেও আবার স্নেক হলো নাউন আর নাউনের বিষয়ে বলছে কি ধরনের স্নেক, এ ডেড স্নেক একটা মৃত সাপ। তাই এই ডেডটা কি হবে, অ্যাডজেক্টিভ এই স্নেকের। ইটস নেস্ট মানে ইহার কি বাসা। তো ইন ইটস নেস্ট তখন ইন প্রপোজিশন যখন ব্যবহার করা হবে তখন তার অর্থটা দাঁড়াবে কি, পাখির বাসার, তার বাসার মধ্যে। দেন ইট ফ্লু, ফ্লো থেকে আসছে ফ্লু, ভাব নাম্বার টুতে আছে। আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই, সাবজেক্টের সাথে দেন ইট এই হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কি হবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য বয় অ্যাপ্রোচড, এখানেও এই অ্যাপ্রোচ থেকে আসছে অ্যাপ্রোচড, ভাব নাম্বার টুতে আছে। এখানে হলো দ্য বয় হলো নাউন আর দা হলো ডেফিনিট আর্টিকেল। যেহেতু নাও তার সাথে কি আছে, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর এই সাবজেক্ট, এটা আবার সাবজেক্টও বটে, দ্য বয় এই সাবজেক্টের সঙ্গে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। তো আবার মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, অ্যাপ্রোচ থেকে আছে অ্যাপ্রোচড। তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানেও আবার সো আসছে, সি থেকে সো। তো এই অংশটাও কী হবে, যেহেতু এখানে অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এন হলো ইনডিফিনিট আর্টিকেল আর এ থেকে আসছে এন, কারণ এখানে ইগলেটের ই হলো ভাওয়ালের মধ্যে পড়ে। আমরা জানি যে ভাওয়াল হলো এ ই আই ও ইউ, তার মধ্যে ই আছে। টু হিজ সারপ্রাইজ দ্য স্নেক স্টার্ড, তাকে অবাক করে দিয়ে কি হয়েছিল, দ্য স্নেক সেই সাপটি, যে মৃতপ্রায় সাপটি ছিল, যে
যাকে এই পাখির বাসায় ফেলা হয়েছিল, একটা ঈগল ফেলে দিয়েছিল, সেই সাপটি কি নড়ে উঠেছিল। ইট ওয়াজ স্টিল অ্যালাইভ, সেটা জীবিত ছিল। দ্য স্নেক শো, তো সেই সাপটি দেখেছিল দ্য ইগলেট, সেই ঈগলের বাচ্চাকে, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্ট্রাইক ইট, এবং সেটা ছিল কি অ্যাবাউট টু প্রায় স্ট্রাইক ইট, আক্রমণ করতেছিল কাকে, সেই ঈগলের বাচ্চাটাকে। বাট দ্য বয় কিল্ড ইট, কিন্তু সেই ছেলেটি সেই সাপটাকে মেরে ফেলে দিয়েছিল। বিকজ হি হ্যাড সেভড ইটস লাইফ, এই ঈগলের বাচ্চাটাকে সে বাঁচিয়েছিল। হি ডিসাইডেড, সে ঠিক করেছিল, টু কিপ, রাখতে, দ্য ইগলেট, সেই ঈগলের বাচ্চাটাকে যেহেতু সে বাঁচিয়েছিল তাই সে সেটাকে রাখতে ঠিক করেছিল, নিজের কাছে রাখবে বলে। সো হি পিকড ইট, সে সেটাকে নিয়েছিল, অ্যান্ড হেডেড ফর হুম, এবং বাড়ির দিকে রওনা হয়েছিল। টু হিজ সারপ্রাইজ দ্য স্নেক স্টার্ড, স্টার্ড থেকে আসছে স্টার্ড, ভাব নাম্বার 2-তে আছে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ইট ওয়াজ, ইট হলো প্রোনাউন, এটা এই প্রোনাউনের সাথে এটা আবার সাবজেক্টও বটে, এটা একটা প্রোনাউন, ইট, এটার সাথে অক্সিলারি ভাব ওয়াজ বসেছে। তো এই সেন্টেন্সটি কী হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে, যেহেতু মূল অক্সিলারি ভাবটা পাস্ট টেন্সে আছে। দ্য স্নেক সো, সে থেকে আসছে সো, ভাব নাম্বার 2-তে আছে। এখানে দ্য স্নেকের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, সি থেকে আসছে সো। তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সে এই পোর্শনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানেও আছে অ্যান্ড ওয়াজ, এখানে ওয়াজ আছে অক্সিলারি ভাব, পাস্ট টেন্সে অক্সিলারি ভাব। আর অ্যাবাউট টু স্ট্রাইক ইট, অ্যাবাউট টু এটা একটা ফ্রেজ, অ্যাবাউট টু পড়া মানে প্রায়, আর স্ট্রাইক ইট প্রায় আক্রমণ করতেছিল, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাইক। তো এই সেন্টেন্সটি কী হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে। বাট দ্য বয় কিল্ড ইট, কিন্তু সে ছেলেটি কি করেছিল, কিল্ড, মেরেছিল এটাকে, ওই সাপটিকে। এখানে কিল থেকে আসছে কিল, ভাব নাম্বার 2-তে আছে, কিন্তু এখানে দ্য বয় হলো সাবজেক্ট, সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বিকজ হি হ্যাড সেভড ইটস লাইফ, কারণ হি হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভাব, আর সেভড ভাব নাম্বার 3-তে আছে, সেভ থেকে আসছে সেভ। তো এই সেন্টেন্সটা কী হবে, এখানে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে কমার পরে আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সের আরেকটা পোর্শন, হি ডিসাইডেড টু কিপ দ্য ইগলেট, সে ঠিক করেছিল, ডিসাইড থেকে আসছে ডিসাইডেড, ভাব নাম্বার 2-তে আছে, হির সাথে হি হলো প্রোনাউন, আবার এটা সাবজেক্টও বটে, তো এটার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। এখানে মূল ভাবটা ডিসাইডেড, ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটি কী হবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। টু কিপ দ্য ইগলেট মানে রাখতে, টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, তার অর্থটা দাঁড়াবে কি, রাখতে। টু কিপ মানে রাখতে, আর কিপ হলো রাখা। সো হি পিকড ইট, সে কি করেছিল, তুলে নিয়েছিল, পিকড, পিক থেকে আসছে পিক, ভাব নাম্বার 2-তে আছে, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, সাবজেক্ট হির সাথে। তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানেও আবার হেডেড, এটাও মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো এই পোর্শনটাও কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সাডেনলি দ্য ইগল কেম দেয়ার, হঠাৎ ইগলটি কি করেছিল, কেম দেয়ার, সেখানে আসছিল। ইট ক্রাইড, সে কেঁদে উঠেছিল। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা বলেছিল, এটা হলো ডাইরেক্ট স্পিচ। ওয়াই ডু ইউ টেক মাই চাইল্ড ফ্রম মি, কেন তুমি আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এখানে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, ডু। তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য বয় রিপ্লাইড, তখন সে ছেলেটি উত্তর দিয়েছিল, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, ভাব নাম্বার 2। বিকজ, কারণ আই সেভড ইয়োর চাইল্ড ফ্রম দ্য স্নেক,
আমি তোমার বাচ্চাকে সাপের হাত থেকে বাঁচিয়েছি। দ্যাট ইউ ডিড নট কিল, যেটাকে তুমি মারোনি। তো দ্য বয় রিপ্লাইড, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, ভাব নাম্বার 2-তে আছে। দ্য বয় হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো কি হবে, এই সেন্টেন্সটাও কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আই সেভ ইউর চাইল্ড ফ্রম দ্য স্নেক দ্যাট ইউ ডিড নট কিল, এই সেন্টেন্সটাও কি হবে, সেভ। সেভ থেকে আসছে সেভ, ভাব নাম্বার 2-তে আছে। আর সাবজেক্ট হলো আইয়ের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য ডেসপারেট ইগল ক্রাইড, মরিয়া হয়ে সেই ইগলটি কেঁদে উঠে বলেছিল কি, গিভ মি ব্যাক, ফিরিয়ে দাও, মাই চাইল্ড, আমার বাচ্চা ফিরিয়ে দাও আমাকে। অ্যান্ড আই উইল, এবং আমি আই উইল হেল্প, সাহায্য করব, ইউ তোমাকে, টু হান্ট, শিকার করতে আমি তোমাকে সাহায্য করব। দ্য বয় অ্যাগ্রিড, তখন সেই ছেলেটি রাজি হয়েছিল। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, অন দ্য ইগল, সেই ইগলটি উড ফ্লাই, কি করতো, মানে উড়তো, অ্যান্ড টেল, বলতো, দ্য বয় ছেলেটিকে, ওয়্যার কোথায়, টু ফাইন্ড, ওয়্যার টু ফাইন্ড কোথায় পাওয়া যাবে, কি, দ্য বেস্ট প্রে, কোথায় পাওয়া যাবে সবচাইতে ভালো শিকার। দ্য ডেসপারেট ইগল ক্রাইড, ক্রাই থেকে আসছে ক্রাইড, ভাব নাম্বার 2-তে আছে। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, সাবজেক্ট হলো দ্য ডেসপারেট ইগল। তো ইগলের সাথে যে ডেসপারেট লেখা হয়েছে, এটা মরিয়া হয়ে উঠা ইগল। স্বাভাবিক, তার বাচ্চা চলে গেছে, তখন তো সে মরিয়া হয়ে উঠবেই। তো এখানে এই ডেসপারেটটা নাউন ইগলের কথা বলছে। এই শব্দটা কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। এই ডেসপারেট অ্যাডজেক্টিভ হবে কার, ইগলের। ইগল হলো নাউন। ক্রাইড, কেঁদেছিল। গিভ মি ব্যাক, দাও আমাকে, মাই চাইল্ড, আমার বাচ্চা। এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভেতর আছে। তো এখানে কি, গিভ হলো প্রেজেন্ট ফর্মে আছে, এটা একটা মূল ভাব, ভাব নাম্বার 1-এ আছে। তো এই পোর্শনটা কি হবে, এই সেন্টেন্সে এই পোর্শনটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যান্ড আই উইল হেল্প ইউ, এবং আই উইল মানে আমি করব, কি, তোমাকে সাহায্য, কিসের জন্য, হান্ট, টু হান্ট মানে শিকার করতে আমি তোমাকে সাহায্য করব। এখানে আই উইল হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তো আই হলো সাবজেক্ট, তো আয়ের সাথে কি বসেছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটি কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে। এখানে হান্ট হলো শিকার, আর টু হান্ট হলো শিকার করতে। টু প্রেপোজিশন লাগার পর এইভাবে অর্থ হবে। দ্য বয় এগ্রিড, তো সেই ছেলেটি কি হয়েছিল, রাজি হয়েছিল। এগ্রি থেকে আসছে এগ্রিড, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। দ্য বয় হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। ফ্রম দ্যাট ডে অন দ্য ইগল উড ফ্লাই, উড হলো পাস্ট টেন্সে আছে, উইল থেকে আসছে উড। তো এই সেন্টেন্সটা কি হবে, এই সেন্টেন্সে এই পোর্শনটা কি হবে, পাস্ট, সিম্পল পাস্ট টেন্সই হবে। অ্যান্ড টেল দ্য বয়, এবং বলতো, কি, সেই ছেলেটিকে বলতো। টেল হলো ভাব নাম্বার 1-এ আছে। ওয়্যার টু ফাইন্ড দ্য বেস্ট প্রে, ওয়্যার টু ফাইন্ড মানে কোথায় পাওয়া যাবে, দ্য বেস্ট প্রে মানে ভালো শিকার কোথায় পাওয়া যাবে। এখানে টেল হলো ভাব নাম্বার 1-এ আছে। তো এই পোর্শনটা কি হবে, আগেরটা হলো উড ফ্লাই হলো পাস্ট টেন্সে আছে, এই পোর্শনটা কি হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আর এই গল্পের মডেল হলো হেল্পিং সামওয়ান, কাউকে সাহায্য করা ইজ অলওয়েজ ফ্রুটফুল, সবসময় কি হয়, ফলপ্রসূ হয়। কাউকে সাহায্য করলে কোনো না কোনোভাবে সেই সাহায্যটা কোনোরূপে, সে হয়তো সে সাহায্য করবে না, কোনো না কোনোভাবে সেই সাহায্যটা ফিরে আসে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।